রমজানের রোজা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা জানায় দেন, এরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। কেন আমি আল্লাহ রোজাটা ফরজ করে দিলাম? যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। এই রোজার মাধ্যমে বান্দা তুমি মুত্তাকি হতে পারবা, আল্লাহর পেয়ারা বান্দা হতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, মুত্তাকি কারা বান্দা জানো? যারা বেশি বেশি আমার আল্লাহকে ভয় করে তারাই হলো মুত্তাকি। যেহেতু বান্দা রোজার মাধ্যমে আল্লাহর ভয় প্রকাশ হয়, এরে নবীর উম্মতের দল, রোজাটা কত দামি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায়া দেন। এরে বান্দা, এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়া দিব। আমি আল্লাহ নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করব। কত দামি পুরস্কার! আল্লাহ তাআলা রোজাদারকে কি পুরস্কার দিবেন? জান্নাত পুরস্কার দিবেন। যেই জান্নাতের নাম হলো রাইয়ান নামক জান্নাত। আমার আল্লাহ রোজাদারকে দান করবেন। যারা সঠিকভাবে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রাইয়ান নামক জান্নাত দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রোজার মাধ্যমে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। বান্দা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, বান্দা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। এরে নবীর আশিক উম্মতের দল, রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে বান্দা তোমার মুখের রোজা, সেই মুখের রোজাটা তোমার ঠিক মতো আদায় করতে হবে। মুখের রোজা হলো বান্দা, মুখ দ্বারা তুমি খারাপ কথা বলবা না, তুমি গালিগালাজ করবা না। কিন্তু আফসোসের বড় বিষয়, রোজা থাকা অবস্থায় অনেক মানুষ গালিগালাজ করে, খারাপ কথা বলে। আবার বান্দা দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম, এই দুইটা চক্ষুর রোজা রয়েছে। এই দুইটা চক্ষু দ্বারা তুমি বেগানা কোনো নারীর দিকে তাকাইবা না। এই দুইটা চক্ষু তুমি হেফাজত করবা, গুনাহ থেকে তুমি হেফাজত করবা। অথচ রোজা রাখার সময়, রোজার দিনে মোবাইলটা হাতে নিছে, ফেসবুক ওপেন করেছে, অশ্লীল নারীদের ছবি আর সিনেমা দেখে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই রোজার দ্বারা তোমার চোখের রোজা নষ্ট হয়ে যায়। বান্দা তোমার কানের রোজা রয়েছে, কানের রোজা আবার কিভাবে? বান্দা এই কান দ্বারা তুমি গান বাজনা শুনতে পারবা না। এই কান দ্বারা তুমি আল্লাহর কোরআন শোনো, আল্লাহর কোরআন তুমি শোনো, আলেম উলামাদের কথা তুমি শোনো, ওয়াজ মাহফিল তুমি শোনো, তাহলে কোনো বাধা নাই। কিন্তু এই কান দ্বারা যদি তুমি গান বাজনা শোনো, তাহলে তোমার কানের রোজা নষ্ট হয়ে যাবে। এই হাতেরও বান্দা রোজা রয়েছে, এই হাত দ্বারা তুমি রোজা রাখবা কেমনে? বলে বান্দা এই হাতের রোজা হলো, এই হাত দ্বারা কোনো খারাপ কাজ করবা না, এই হাত দ্বারা কারো অন্যায় করবা না। এই হাতের রোজা বান্দা তুমি সর্বদা পালন করবা, অর্থাৎ তোমার হাত দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায়। এটাই হলো হাতের রোজা। যদি তোমার হাত দ্বারা কেউ কষ্ট যদি পায়,
তাহলে বান্দা তোমার হাতের রোজা নষ্ট হয়ে যাবে। তোমার পা দ্বারা, পায়ের রোজা রয়েছে, পা দ্বারা এমন জায়গায় তুমি যাবে না যেখানে গেলে তোমার গুনাহ হবে। এটাই হলো পায়ের রোজা। ও বান্দা, এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। বান্দা এগুলি রোজা পালন করিয়া যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারো, আমার আল্লাহ তাহলেই তোমাকে রাইয়ান নামক জান্নাত তোমাকে দান করবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশুকি কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শিরে সকর্মে কুনাদ জানাম তামাম। আমরা অনেকে রোজা রাখি, রোজা রাখা অবস্থায় আমরা গালিগালাজ করি, রোজা রাখা অবস্থায় আমরা গীবত শিকায়েত করি, রোজা রাখা অবস্থায় আমরা মুখের দ্বারা খারাপ ভাষা বলে গালিগালাজ করি। রোজা রাখার পরেও আমরা আমাদের চক্ষু দ্বারা গুনাহের কাজ করি, আমাদের কান দ্বারা গুনাহের কথা শুনি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে। বান্দা তুমি শুধু না খেয়ে থাকবা এটাই শুধু তোমার রোজা নয়, বরং এই অঙ্গ প্রত্যঙ্গের রোজাগুলি তোমাকে পালন করতে হবে। অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে তোমাকে পরিচালিত করতে হবে, তাহলেই পরিপূর্ণ রোজার নেকি তুমি পেয়ে যাইবা। আর এই রোজাটা কেমন? বলে বান্দা রোজা রাখার কারণে আমার আল্লাহ কিয়ামতের দিন তোমাকে নিজ হাতে পুরস্কৃত করবে, অর্থাৎ নিজ হাতে রাইয়ান নামক জান্নাত তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি এমন নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। অতএব তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা ভয় পেও না, টেনশন করিও না। তোমরা মনে করতেছো এই রোজাটা আমরা কেমনে রাখবো, কত কষ্ট, কিন্তু আল্লাহ তাআলা বলেন না বান্দা এই রোজাটা রাখা কোনো কষ্ট নয়, রোজা রাখা কোনো কষ্ট নয়, শুধু আল্লাহর প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে, আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইতে হবে। রোজা আছো, গুনার কাজ তোমার সামনে চলে আসছে, তারপরেও তুমি গুনাহ করবে না, অর্থাৎ আল্লাহর ভয় তোমার অন্তরে আছে। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে তো দাঁড়াইতে হবে, কেমনে আমি জবাব দিব আল্লাহর কাছে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় এমন একটি মহৎ গুণ আল্লাহ তাআলা জানায়া দেন। আমার ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে প্রকৃত পক্ষে মুমিন হয়ে যাবে। হারকে দারত খৌফে হক দরদিল মাদাহ, জান্নাতুল মাওয়াদি হাদুরা মাকাম, জুজবা হক জি জে মাখাজ ইনসুজা, ফজলে উহা মস্তে দর জুমলা জাহা। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, জীবনে তো কম অন্যায় করেন নাই, কম আল্লাহর নাফরমানি করেন নাই, গুনাহ করেন নাই। ও আম্মা জান বেপরদাই জীবনে তো কম আপনি চলেন নাই, অন্তত পক্ষে রমজান মাসটা ভালোভাবে চলার চেষ্টা করেন, মাথায় আপনি কাপড় দিয়ে চলার চেষ্টা করেন, পর্দা করিয়া চলার চেষ্টা করেন রে মা। রমজান মাসটা আপনি রোজার মাধ্যমে আপনি থাকার চেষ্টা করেন, রোজা রাখিয়া আপনি থাকার চেষ্টা করেন, সন্তানগুলাকেও আপনি রোজা রাখেন, কারণ এই রোজার দ্বারা আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ তো কোনোদিন আপনাকে বলল না আমাকে কোটি কোটি টাকা দিতে হবে, আমার আল্লাহ তো কোনোদিন আপনাকে বলে নাই অনেক সম্পদ আমাকে দিতে হবে, আমার আল্লাহ তো
সম্পদও আপনার থেকে চাই না, টাকাও আপনার থেকে চাই না। আমার আল্লাহ শুধু চাই আপনার আমল, যেন আপনি আমার আল্লাহকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। এরে মা, দুনিয়াটা কিছুই নয় রে মা। আপনার মতো কত মা আছে পর্দা ছাড়া কখনো থাকে না। আপনার মতো কত মা আছে একটা রোজাও ভাঙবে না। আপনার মতো কত মা আছে রে মা, জীবন চলে যাবে তারপরেও স্বামীকে ছাড়া যাবে না। জীবন চলে যাবে তারপরেও স্বামীকে কখনো ভালোবাসা ছাড়া থাকবে না। স্বামীর খেদমত করবে, স্বামীকে মহব্বত করে হাজারো হাজারো মা আছে। এরে মা, তোমার মতো কত মা আছি রাত জাগিয়া জাগিয়া আল্লাহর ইবাদত করে। তোমার মতো কত মা আছে কখনো গুনাহের কাজ করে না, গুনার কাজ দেখলেই দূরে সরে আসে, কখনো অন্যায় কাজ করে না, স্বামীর খেদমত করে, সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দিতেছে। সন্তানরা পর্দা করে, সন্তানরা নামাজ পড়ে। ও মা, তুমি কেন পারবা না রে মা? তারা যদি সন্তানদেরকে নামাজ পড়াইতে পারে, পর্দা যদি করাইতে পারে, তুমি কেন পারবা না? এরে মা, তুমিও তো একজন মা, সেও তো একজন মা। আম্মাজান খাদিজাও তো একজন মা, তুমিও তো একজন মা। আম্মাজান আয়েশাও তো একজন মা, তুমিও তো একজন মা। রাবিয়া বসরি, সেও তো একজন মা, তুমিও একজন মা। ওই নবীর মেয়ে ফাতেমাও তো একজন মা, তুমিও তো একজন মা। ওরে মা, ফাতেমা যদি হাসান হুসাইনকে যদি দ্বীনের শিক্ষা যদি দিতে পারে, তোমার সন্তানকে কেন তুমি দাও না? তোমার সন্তান কেন অশ্লীল পোশাক পরে? তোমার সন্তান কেন গান বাজনার আড্ডায় যাই বলো? আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিনে মা বাবাকে ধরবে আর বলবে, এরে সন্তানের মা বাবা, তোমার সন্তানকে তুমি কোন কাজে ব্যয় করেছো, অর্থাৎ তোমার সন্তানকে তুমি কিভাবে মানুষ করেছো, দুনিয়াতে কিভাবে তুমি চলাফেরা করাইছো, কি আদর্শ শিক্ষা তুমি দিয়েছো। যদি তোমার সন্তান খারাপ পথে চলে যায়, তাহলে আল্লাহ বলবেন তোমার সন্তানের কারণে মা বাবাও জাহান্নামে চলে যাও। আজকে কি অবস্থা বাংলাদেশের? অধিকাংশ যুবক সন্তান নিশার মধ্যে জড়িত রয়েছে, জুয়ার মধ্যে জড়িত রয়েছে, এবং মুখের ভাষাটাও এতটা খারাপ যা বলা যায় না। নিশার মধ্যে জড়িত রয়েছে অধিকাংশ, ম্যাক্সিমাম যুবক নিশার মধ্যে সময়টা কাটায়, জুয়ার মধ্যে সময়টা কাটায়, এক ওয়াক্ত নামাজও পড়ে না কত যুবক আছে। ওরে আম্মাজান, তোমার মৃত্যুর পরে এই সন্তানকে তুমি যে দুনিয়াতে রেখে গেলা, এই সন্তান তোমার কবরের মধ্যে আযাব কিন্তু পৌঁছায়া দিবে। এই সন্তান তোমার কবরের মধ্যে আযাব পৌঁছায়া দিবে। নেক সন্তান মা বাবার জন্য জান্নাত, খারাপ সন্তান মা বাবার জন্য জাহান্নাম। এজন্য মা বাবাদেরকে অনুরোধ করব, সন্তানটাকে আদর্শ বানান, সন্তানটাকে দ্বীনের শিক্ষা দেন। মেয়ে সন্তান যদি থাকে, পর্দা পরশি করিয়া আপনি নেককার একজন ছেলের সঙ্গে আপনি বিবাহ দিয়া দেন। ছেলে সন্তান যদি তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ান, বয়স যদি হয়ে যায়, নেককার দিনদার মেয়ে দেখে, একজন মেয়ে দেখে আপনি বিবাহ দিয়া দেন। এরে নবীর উম্মতের দল, এ দুনিয়া থেকে একদিন তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে। দুনিয়াতে কেউ তোমার আমার আপন নয়। দুনিয়াতে যাদেরকে তুমি আমি আপন মনে করি, যেই নেতাকে আমি আপন মনে করি, যাকে আমি আপন মনে করি, যার জন্য আমি নামাজ কাজা করতেছি, যার জন্য আমি হারামকে হারাম মনে করি না, যার জন্য আমি সর্বদা নামাজ ত্যাগ করতেছি, যার জন্য আমি হারাম খাইতেছি,
যার জন্য আমি পাগল হয়ে আছি। আসলে আপনার মৃত্যুর পর একটু চিন্তা করে দেখবেন, এরা কেউ আপনার জন্য পাগল থাকবে না। 2-3 দিন একটু কান্নাকাটি করবে, তারপরেও সবাই আপনাকে ভুলে যাবে। কেউ নামও পর্যন্ত আর বলতে পারবে না, কেউ নামও পর্যন্ত বলতে পারবে না। এই দুনিয়া বড় স্বার্থপর জায়গা। এই দুনিয়া নিয়ে পাগল হইও না রে মা, এই দুনিয়া নিয়ে পাগল হইও না রে যুবক। কবর নিয়ে পাগল হয়ে থাকো। ওই ব্যক্তি বড় বুদ্ধিমান, যে ব্যক্তি কবরের চিন্তা করিয়া থাকে সর্বদা। কবরের চিন্তা করে, কবরের চিন্তা করে আমার কবরে কি উপায় হবে, আমার কবরের মধ্যে যদি শাস্তি শুরু হয়ে যায় আমি তো আর বের হতে পারবো না। এই চিন্তা নিয়ে যারা থাকে তারাই হলো আসল বুদ্ধিমান। আমরা মনে করি বড় বড় অট্টালিকা বিল্ডিং যে তৈরি করেছে সে বুদ্ধিমান, না না। কোটি কোটি টাকার মালিক সে বুদ্ধিমান, বলে না না। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমার চেহারা দেখি না, অর্থাৎ চেহারা সুন্দর কিনা অসুন্দর আমি আল্লাহ দেখি না। কোটি কোটি টাকার মালিক হয়েছো কিনা আমি আল্লাহ দেখি না। বান্দা তুমি অনেক সম্পদের মালিক কিনা আমি আল্লাহ এটাও দেখি না, বরং আমি আল্লাহ দেখি বান্দা তোমার অন্তর। তোমার অন্তর যদি ভালো হয় আমি আল্লাহ বড় পছন্দ করি, বড় খুশি হয়ে যাই। আর যদি তোমার অন্তর খারাপ থাকে আমি আল্লাহ তোমাকে পছন্দ করি না। আমি আল্লাহ বান্দা তোমার অন্তর দেখি, বান্দা তোমার আমল দেখি, বান্দা তোমার ঈমান দেখি। কোটি কোটি টাকার মালিক হয়েছো কিন্তু তোমার আমল যদি না থাকে, ঈমান যদি না থাকে, আমি আল্লাহর কাছে 4 পয়সারও কোনো দাম নাই। আমরা মনে করি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম, আমি সফল একজন ব্যক্তি হয়ে গেলাম। অনেক বড় বাড়ির মালিক হয়ে গেলাম, আমি সফল একজন ব্যক্তি হয়ে গেলাম। অনেক বড় একজন নেতা হয়ে গেলাম, আমি সফল একজন ব্যক্তি হয়ে গেলাম। আল্লাহ বলেন, না, তুমি সফল কাম হতে পারো নাই। সফল কাম তো ওই ব্যক্তি হয়েছে যে ব্যক্তি আখেরাতকে আসল মনে করিয়া, আখেরাতের মাল সামানা তৈয়ার করিয়া কবরের মধ্যে যাইতে পেরেছে। সুবহানাল্লাহ। এরে নবীরা আশিক উম্মতের দল, 200 বছর আগে যারা মৃত্যুবরণ করেছে আজকে তাদের নাম পর্যন্ত কেউ নাই না। আজকে তাদের নাম পর্যন্ত কেউ নাই না, কেউ তাদের কবরের পার্শ্বেও যায় না। তাহলে তোমার আমার কি উপায় হবে একটু চিন্তা করো। ও যুবক, নামাজ কাজা করিয়া তুমি কত অন্যায় করেছো বলো, কত নাফরমানি তুমি করেছো। 1 ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হবে। ও যুবক, ও আমার আম্মা জান, সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসটা হেলাই খেলাই কাটাইবেন না রে মা। অনুরোধ করে বলবো, হেলাই খেলাই আপনি রমজানটা কাটাইবেন না। ইবাদতের মধ্যে রমজানটা কাটাইবেন এবং রমজান মাসে ভালো খাওয়ার আপনি চেষ্টা করবেন। রমজান মাসে সুস্থ থাকার চেষ্টা করবেন। রমজান মাসে যদি আপনি অন্য কোনো ব্যক্তিকে, যদি আপনি রোজাদারকে যদি আপনি ইফতার করান, তাহলে আপনি রোজা রেখে যেই নেকি পাবেন, ওই রোজাদারকে ইফতার করাইয়া সেই নেকি আল্লাহ আপনাকে দান করবে। রোজাদারের মুখের দোয়া আল্লাহ কবুল করে নেয়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের থেকেও বেশি পছন্দনীয়। রোজাদারের জন্য সমুদ্রের মাছও পর্যন্ত দোয়া করতে থাকে। রোজাদারের জন্য ফেরেশতারাও পর্যন্ত বরকতের দোয়া করতে থাকে। এজন্য আমরা রমজান মাসটা আমলে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজানটা আমলে কাটানোর তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।